গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৯২ ফিলিস্তিনি। জাতিসংঘকে দোষারোপ করছে তেল আবিব। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান ও স্থল হামলায় মাত্র একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত ৯২ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয় তখনই, যখন তারা মানবিক সহায়তা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস সংস্থায় একজন কর্মীও নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল গাজার একটি রেড ক্রিসেন্ট ভবন, যেটি পরিষ্কারভাবে একটি আন্তর্জাতিক মানবিক স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। তবে এখানেই শেষ নয়। এই হামলার জন্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা জানানো হলেও ইসরায়েল এইসব অভিযোগ নাকচ করে, বরং জাতিসংঘকেই দায়ী করছে মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার জন্য। অন্যদিকে গাজার অভিযোগ আরও ভয়াবহ। তারা জানাচ্ছে প্রায় ২২,০০০ ত্রাণবাহী ট্রাক গাজা সীমান্তে আটকে রাখা হয়েছে। এই কর্মসূচি, তারা বলছে, পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির কৌশল। তাদের ভাষায় খাদ্য, ঔষধ ও পানি থেকে জনগণকে বঞ্চিত করে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে ইসরায়েল। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ, সঙ্গে আছে আমি আয়েশা সিদ্দিকা, ডিবিজি নিউজ বিডি।